জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি বলবো, ঠাকুর পরিবারের প্রত্যেকটা দেবমানুষই অন্তর্যামী। এক বয়স্ক মা দীক্ষা তো নিয়েছে, কিন্তু দেওঘর যাওয়ার সামর্থ্য হয়নি। তো একদিন জানতে পারলো ঋত্বিক দাদারা আচার্যদেবের জন্মদিনে দেওঘরে যাচ্ছেন। তখন ওই মাটি ঋত্বিক দাদাদের বলল, আমাকে নিয়ে যাবেন, আমার যাওয়ার খুব ইচ্ছা। তখন ঋত্বিক দাদারা বললেন, হ্যাঁ, কেন নিয়ে যাব না, কেন নিয়ে যাব না, তুমি আমাদের সাথে যাবে। যথাসময়ে ওই মা সহ ঋত্বিক দাদারা সবাই দেওঘরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। ট্রেনে বসে সবাই আলোচনা করছেন আচার্যদেবের জন্মদিনে কে কী দিচ্ছেন। কেউ হাতঘড়ি, কেউ বড় চকলেট, কেউ ধুতি পাঞ্জাবি ইত্যাদি দামি দামি জিনিস দিচ্ছেন। তখন ওই মাটি নিজের ওই 5 টাকা দামের চকলেটটা দেখে কাঁদছে আর মনে মনে ভাবছে, আমি কি করে এই চকলেটটা আচার্যদেবকে দেবো। ঋত্বিক দাদারা বললেন, কি হয়েছে, কাঁদছো কেন, তোমার আশা তো পূর্ণ হচ্ছে। তখন মাটি বলল, আপনারা সবাই আচার্যদেবের জন্য দামি দামি গিফট নিয়ে যাচ্ছেন, আর আমি শুধু এই 5 টাকা দামের একটি চকলেট নিয়ে যাচ্ছি। আমার এই চকলেট আচার্যদেব গ্রহণ করবেন? আমি তো লজ্জায় দিতেও পারবো না। তখন দাদারা সবাই মিলে কিছু কিছু টাকা দিয়ে ওই মাটিকে একটি বড় চকলেট কিনে দিলেন। ওই চকলেট নিয়ে দেওঘরে গেলেন। সবাই ঠাকুর প্রণাম সেরে আচার্যদেবকে প্রণাম করতে গেলেন। সবাই একে একে আচার্যদেবকে প্রণাম করছেন আর যে যার মতো করে গিফট দিচ্ছেন। ওই মাটিরও পালা এলো। মাটি আচার্যদেবকে বড় চকলেটটা গিফট করলো। দাদা চকলেটটা নিয়ে বললেন, অনেক বাচ্চা আছে, তাদের মধ্যে বিলিয়ে দিতে বললেন। তখন মাটি দুঃখ অনুভব করলো যে আমার চকলেটটা খেলেন না। তারপর আচার্যদেব বললেন, যা, আমি তো সব চকলেট দিয়ে দিতে বললাম, তোমার কাছে কি ছোট চকলেট আছে, আমি খেতাম। তখন মাটি তো খুব খুশি, বলল, হ্যাঁ আছে। তাড়াতাড়ি করে নিজের টাকা দিয়ে কেনা চকলেটটা দিল। আচার্যদেব চকলেটটা গ্রহণ করলেন। এই হলো আমাদের অন্তর্যামী আচার্যদেব। তিনি সব জানেন। পরে টাকা দিয়ে কেনা চকলেটটা সবাইকে বিলিয়ে দিলেন। মাটির ওই ছোট্ট চকলেটটা ঠিক কীভাবে সহজভাবে তিনি গ্রহণ করলেন। তাই বলি, আমরা দেওঘরে যাবার সময় যার যা সামর্থ্য অনুযায়ী জিনিস নিয়ে যাব। কে কী নিয়ে যাচ্ছে তাতে আমাদের কোনো মন খারাপ করার দরকার নেই, কারণ তিনি অন্তর্যামী। তারা জানেন দেওয়াটা বড় কথা নয়, ভালোবেসে দেওয়ার ইচ্ছাটা থাকাটাই বড় কথা। আর ভালোবেসে দেওয়ার ইচ্ছা থাকলে তা ঠিক ঠাকুর জোগাড় করিয়ে দেন। এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।